আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাস্তিকতা সিরিজের 5 নম্বর পর্বে আমরা আলোচনা করব বিজ্ঞান কি চূড়ান্ত সত্য নাকি পরিবর্তনশীল মানবীয় জ্ঞান। আপনি কি জানেন আজ যেটাকে বৈজ্ঞানিক সত্য বলা হচ্ছে আগামী 50 বছরে সেটাই ভুল প্রমাণিত হতে পারে। একসময় বলা হতো পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র, এটাও ছিল বিজ্ঞান। তাহলে প্রশ্ন হলো, যদি বিজ্ঞান এতবার বদলায় তাহলে কি বিজ্ঞানই চূড়ান্ত সত্যের মানদণ্ড হতে পারে? আসলে এখানে সমস্যা কি? নাস্তিকতা ও সায়েন্টিজম অনেক সময় দাবি করে বিজ্ঞানই একমাত্র নির্ভরযোগ্য জ্ঞান, কিন্তু ইতিহাস বলছে বিজ্ঞান সবসময় পরিবর্তনশীল। আমাদের আলোচনা কেন গুরুত্বপূর্ণ? কারণ আজকের পৃথিবীতে মেডিসিন, নৈতিকতা, জীবন দর্শন, ধর্ম সমালোচনা সবকিছুতেই বিজ্ঞানকে চূড়ান্ত মানদণ্ড মানানো হচ্ছে। কারা এই ধারণা দেয়? সায়েন্টিজমের অনুসারীরা, কিছু নাস্তিক দার্শনিক, আধুনিক সেকুলার চিন্তাবিদরা। কখন সমস্যা শুরু হয়? ইউরোপের রেনেসা ও বৈজ্ঞানিক বিপ্লবের পর থেকেই বিজ্ঞানকে ধীরে ধীরে চূড়ান্ত অথরিটি বানানো শুরু হয়। কোথায় এটা দেখা যায়? একাডেমিক দর্শন, মিডিয়া, অনলাইন ডিবেট, ধর্ম ও বিজ্ঞান বিতর্কে বিজ্ঞানকে এমন ভাবে উপস্থাপন করা হয় যে যা বিজ্ঞান বলে সেটাই চূড়ান্ত সত্য। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে, বিজ্ঞান নিজে দাবি করে না যে সে চূড়ান্ত সত্য। বিজ্ঞান বলে আমরা পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমে সর্বোত্তম ব্যাখ্যা দিই। ইতিহাস কি বলে? নিউটনের পদার্থবিদ্যা একসময় চূড়ান্ত সত্য মনে করা হতো, পরে আইনস্টাইনের আপেক্ষিকতা সেটাকে সংশোধন করলো। কোয়ান্টাম ফিজিক্স আবার নতুন প্রশ্ন তুললো, অর্থাৎ বিজ্ঞান নিজেই নিজেকে পরিবর্তন করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ইউরোপের ইতিহাসে ক্যাথলিক চার্চের সাথে সংঘাত, কোপারনিকাস, কেপলার, গ্যালিলিও, এই পরিবর্তনগুলো বিজ্ঞানকে এগিয়ে নিল, কিন্তু সাথে দেখালো বৈজ্ঞানিক জ্ঞানও সামাজিক ও ঐতিহাসিক প্রভাব থেকে মুক্ত নয়। এখন আসল প্রশ্ন, বিজ্ঞান কি ভুল? উত্তর হলো না, কিন্তু বিজ্ঞান হলো একটি সেলফ কারেক্টিং সিস্টেম যা সময়ের সাথে নিজেকে ঠিক করে নেয়। তাহলে সমস্যা কোথায়? সমস্যা তখন তৈরি হয় যখন বিজ্ঞানকে অবিচল সত্য মনে করা হয় যা আসলে পরিবর্তনশীল। সামাজিক ও রাজনৈতিক প্রভাব ঢুকে যায়, গবেষণা ফান্ডিং, প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক চাপ, জনপ্রিয় মতাদর্শ। বৈজ্ঞানিক তত্ত্বকে দর্শন হিসেবে ব্যবহার করা হয়, যেখানে বিজ্ঞান কাজ করে না। নৈতিকতা, জীবনের উদ্দেশ্য, চূড়ান্ত অর্থ, এগুলাতে মৌলিক দর্শন হিসেবে ধরা হচ্ছে। তাহলে মূল সমস্যা কি? মূল সমস্যা হলো বিজ্ঞান শক্তিশালী কিন্তু সীমাবদ্ধ। তাহলে কি বোঝা গেল? আমরা তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। এক, বিজ্ঞান নির্ভুল নয় কিন্তু কার্যকর, এটি পরিবর্তনশীল জ্ঞান, চূড়ান্ত সত্য নয়। দুই, সায়েন্টিজম একটি দর্শন, বিজ্ঞান নয়। এটা বলে শুধু বিজ্ঞানই সত্য, কিন্তু এই বক্তব্য নিজেই বৈজ্ঞানিক নয়। 3 নম্বর পয়েন্ট, সব জ্ঞান এক উৎসে সীমাবদ্ধ করা যায় না। মানব জীবনের প্রশ্ন উত্তরগুলো বিজ্ঞান, দর্শন, ধর্ম সব মিলেই বোঝা যায়। সব জ্ঞান এক উৎসে সীমাবদ্ধ করা যায় না। মানব জীবনের প্রশ্নগুলোর উত্তর বিজ্ঞান, দর্শন, ধর্ম সব মিলেই বোঝা যায়। এখন প্রশ্ন হলো, যদি বিজ্ঞান আজ যা সত্য বলছে কালই সেটা পরিবর্তন হয়, তাহলে চূড়ান্ত সত্য আসলে কোথায়? আরেকটি প্রশ্ন, যে পদ্ধতি নিজেই পরিবর্তনশীল সেটি কি চূড়ান্ত সত্য নির্ধারণ করতে পারে? মানুষ সবসময় দৃশ্যমান জিনিসকে শক্তিশালী মনে করে, কিন্তু বাস্তবতা হলো আমরা এমন অনেক কিছু বিশ্বাস করি যা দেখা যায় না। লজিক, আইন, চেতনা, অর্থ, নৈতিকতা। তাহলে প্রশ্নটা দাঁড়ায়, যা দেখা যায় না তা কি অবাস্তব, নাকি যা সীমিতভাবে দেখা যায় তা কি সম্পূর্ণ সত্য? বিজ্ঞান আমাদের শক্তিশালী টুল দেয়, কিন্তু চূড়ান্ত অর্থ ও সত্যের প্রশ্ন এখনো খোলা। আর সেই প্রশ্নের উত্তর খোঁজা, এটাই মানব সভ্যতার সবচাইতে বড় যাত্রা।